জায়েদ বলে আমি তাকায় দেখি নবীর শরীর থেকে রক্ত মুবারক পড়ে নবীর পায়ের সাথে জুতাগুলো আটকায় গেছে। আমি নবীর জড়ায়া ধরে একটু পাহাড়ের উপরে উঠাইলাম। এমন সময় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছেন। আসমানের সমস্ত ফেরেশতারা দুইবার কেঁদেছিল, একবার কেঁদেছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন ছুরির নিচে মিনা ময়দানে শোয়া দিছে। ইব্রাহিম যখন ইসমাইলের শোয়া দিছে, ইসমাইল রক দেয়া কয় আব্বা জান, ও আব্বা জান, আপনি আমারে বহুদিন ধরে দেখেন না, আপনা আমাকে দেখলে মায়া লাগতে পারে রে আব্বা। বলে কি করব? কয় আমারে যখন আপনি জবাই করবেন আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে, যদি আপনি জবাই না করেন আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আমার চোখের মধ্যে কাপড় দিয়া বেঁধে নেন, আপনার চোখের মধ্যেও কাপড় দিয়ে আপনি বেঁধে নেন, যাতে জবাই করার সময় আপনি আমার চেহারা না দেখেন। ছোট্ট ছেলে ইসমাইল বলে ও আব্বা জান, আমার হাতের মধ্যে রশি লাগায়া দেন। বলে বাবা কেন তোমার হাতের মধ্যে রশি লাগাইব? আপনি যখন জব করবেন আমি ভয়ে হাত পা নাড়াচাড়া করতে পারি, পায়ের মধ্যেও রশি লাগায়া দেন, যাতে নড়াচড়া করতে না পারি, আল্লাহর হুকুম মানতে যাতে কষ্ট না হয়। ইসমাইল ইব্রাহিম নিজের ছেলের হাতের মধ্যে যখন রশি লাগায়া দিছে, পায়ের মধ্যে রশি লাগায়া চোখে যখন কাপড় দিয়া বেঁধে দিছে, আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহ ইসমাইলের বাঁচান, ইসমাইলের বাঁচান, ইসমাইলের বাঁচান। ইব্রাহিম ছুরি চালায়া দিবে, ইসমাইলের দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনার রাস্তায় ইসমাইলের জবাই করে ফেলবে। এমন সময় ইব্রাহিম যখন আল্লাহু আকবার বলে ছুরি চালাই, দেখে ছুরি কোনো কাজ করে না। রাগ করে হাত থেকে যখন ফালায়া দিলেন, পাথর দুটুকরা হয়ে যায়, কাঠের টুকরা দুটুকরা হয়ে যায়। যখন দাঁড়াইয়া আবার ছুরি নিয়ে যখন গলার মধ্যে আল্লাহু আকবার বলে, ছুরি চালাই দেখে না, ছুরি চলে না। আল্লাহ জিব্রাইলের কয় ও জিব্রাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে ধর। ছুরির নিচে দুম্বা ধরার পরে যখন জব করলেন, রক্ত যখন ফিনকি দিয়া ইব্রাহিমের মুখের মধ্যে পড়লো, আল্লাহু আকবার বলে যখন চোখের কাপড় খুললেন, খুইলা দেখে সন্তান ইসমাইল দাঁড়ানো। ইসমাইলের জড়ায়া দইরা কইরে বাবা, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে রে বাবা, আল্লাহর রাস্তায় তোরে জবাই করব, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। জিব্রাইল রে পাঠাই দিছে, যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে তুমি সান্ত্বনা দেয়া দাও। জিব্রাইল আমিন আয়েশা কয় ইব্রাহিম, আপনার সন্তান ইসমাইলের জবাই করা লাগবে না, আল্লাহ আপনার পরীক্ষা নিছেন, পরীক্ষার মধ্যে আপনি 100তে 100 নাম্বার পেয়েছেন। ওদিন আসমানের সমস্ত সব ফেরেশতারা কেঁদেছিল। আরেকবার কেঁদেছিল রহমাতুল লিল আলামিনকে যখন তায়েফের ময়দানে মুশরিকরা পাথর মারে। জায়েদ বলে নবীরে আমি পাহাড়ের মধ্যে যখন উঠাইলাম, নবী বলে রে আমারে আর পাথর মারিস না, আমারে আর পাথর মারিস না, আমার মা নাই, আমার বাবাই নাই। মক্কা থেকে নির্যাতন কষ্ট করতে না পেরে আসলাম তোদের কাছে, আর পাথর মারিস না, আর পাথর মারিস না। একটা বেঈমান আল্লাহর নবী যখন পাহাড়ের মধ্যে বসা, পাহাড়ের উপর থেকে একটা বেঈমান বিশাল বড় একটা পাথর নিছে, যদি পাথর উপর থেকে ছাড়ে নবীর শরীরে যদি লাগে, নবীর সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাথরের হুকুম দিছে, খবরদার আমার হুকুম ছাড়া পাথর তুই একটু নড়বি না। যারা হজে গেছেন এখনো গিয়া দেখবেন
পাহাড়ের উপরে বিশাল বড় পাথর, ছোট্ট একটা পাথরের সাথে এখনো লেগে আছে। জিব্রাইল আমিন আয়েশা নবীরে সান্ত্বনা দেয়, আল্লাহ আপনারে পাঠাইছে, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার জন্য কাঁদতেছে, আপনি যদি অর্ডার দেন পুরা তায়েফ ধ্বংস করে ফেলব। নবী বলে, রে জিবরাইল, যদি তুই তাদের ধ্বংস করে দে, বল আমি কার কাছে গিয়া দাওয়াত দিব। সেই নবীরে আজকে কষ্ট দে আমরা, ও মুসলমান, সেই নবীর সুন্নত আমাদের ভালো লাগে না, আল্লাহর নবীরে গালি দেয়, মুসলমানের দিলের মধ্যে কোনো কষ্ট লাগে না, নবীর নিয়ে ব্যঙ্গচিত্র আঁকে আমাদের দিলের মধ্যে কোনো কষ্ট লাগে না। অথচ নবীরে গালি দেওয়ার পরে যুবকরা যদি দাঁড়ায় যাইতো, নবীরে যেই কুলাঙ্গার গালি দিবি, তোর বডি থেকে যতক্ষণ পর্যন্ত কল্লা আলাদা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় ফিরব না। মোমেন জো ফেদা নকশ কাফে পায়ে নবী হো, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, अज़ीर कदम आज भी आलम का खजीना, अज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नते नबवी के करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका मदीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मैं दुर्ह मजबूर ऐ सैयद आलम, मैं दुर्ह मजबूर ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक़ लैला, मैं कैस के मानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला।
হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ শান্তিগঞ্জ বাজার মোল্লাপাড়া ইউনিয়ন সদর সুনামগঞ্জের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ঈমান প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন শাকিরিন জাকিরিন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, স্নেহের ছোট ভাই, আমার সেরে তাজ ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে নিয়ামতের উল্লেখ করা লাগে না, কারণ আল্লাহ যা দিছেন তা গণনা করে শেষ করতে পারবেন? জোরে বলেন, শেষ করতে পারবেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ সব যদি আমি আল্লাহর নিয়ামত গণনা শুরু করে দাও, লা তুহসুহা, কখনোই শেষ করতে পারবে না। এজন্য মন থেকে জুড়ে দিল উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বাড়ি থেকে মাহফিলের নিয়তে আসছে, কিন্তু এখনো দোকানপাটে। আল্লাহ যারে চান তারে দিয়ে দিনের কাজ করান। আপনি চাইলেও আসতে পারবেন না যদি আল্লাহ না চায়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চায় আপনার দ্বারা দিনের কাজ আল্লাহ করাবেন, আর আল্লাহ না চাইলে আপনি হামাগুড়ি খাইলেও পারবেন না। আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে ঠিক বেঠিক বলতে পারবেন? আরো জোরে বলেন। কারণ আমাদের যে প্রধান অতিথি, ওনার সময় যদি কথা না বলেন, উনি মাগ সাইরা চইলা যাবে, এমনও হইতে পারে ফ্যান্ডেলে গিয়ে আপনাকে জোরে বলাইবে, কারণ অনেকেই চিনেন। যাই হোক, দেশের পরিস্থিতি খুবই খারাপ। চতুর্দিকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আর কোন ধর্মের মানুষ এত নির্যাতিত হয় না যতটা নির্যাতিত মুসলমানেরা হইতেছে। এর কারণ কি জানেন? মুসলমানেরা এক নাই। ওয়াহাবিরা মাহফিল দিলে সুন্নিরা আসে না, সুন্নিরা মাহফিল দিলে ওয়াহাবিরা আসে না, মাযহাবিরা মাহফিল দিলে লা মাযহাবি আসে না, লা মাযহাবি মাহফিল দিলে মাযহাবিরা যায় না, আওয়ামী লীগের সমাবেশে বিএনপিরা যায় না, বিএনপির সমাবেশে আওয়ামী লীগ যায় না। ঘুরায় ফিরাই তো সব মুসলমান, কথা ঠিক নেই? ইহুদিরা দেখছে মুসলমানের মধ্যে মিল নাই, একতা নাই, যার কারণে তারা ছোট্ট একটা কাজ করার যদি কল্পনা করে, এটার মধ্যে তারা সফল হয়ে যায়। কথা ঠিক নেই? জোরে বলেন। ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসকন, ওরা ভালোভাবেই জানে ওয়াহাবিদের মাহফিলে সুন্নি আসবে না, সুন্নিরা আন্দোলন ডাক দিলে ওয়াহাবিরা যাবে না। এরা ভালো কইরা জানে যেদিন দেখবে বাতিলের গোষ্ঠী সব আহলে হক উলামায়ে কেরাম সব দল এক হয়ে গেছে, সেদিন বাতিলের গোষ্ঠী পালানোর কোনো রাস্তা পাবেন ইনশাআল্লাহ। শুধু এক হয়ে যান। সুনামগঞ্জের সব মানুষ যদি এক থাকে, এই জেলায় নবী দুশ্মন পাওয়া যাবে? আরো জোরে বলেন, নবীর দুশ্মন পাওয়া যাবে? ইসলামের দুশ্মন, উলামায়ে কেরামের দুশ্মন পাওয়া যাবে? যদি বাতিলেরা চিন্তা করে যদি কিছু বলি সব তো রাস্তায় নামবে, কারণ মুসলমানেরা কোনো ভেদাভেদ নাই। ওরা সুন্নি ওয়াহাবি দেখে না। ইসলামের বিরুদ্ধে বললে যখন দেখবে সব দল রাস্তায়, পালাতে বাধ্য হবে, মুখ বন্ধ রাখবে, চাইলেও বলতে পারবে না। আমাদের দুর্বলতা, আমরা এক নাই।
এক ভাই আরেক ভাইরে দেখতে পারি না, এটা আমাদের বড় দুর্বলতা। আপনাদের সামনে আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা আসর তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করলে প্রধান অতিথির আগ পর্যন্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কসম খান। আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? 30 পারা কোরআন শরীফ বিশ্বাস করানোর জন্য, জান্নাত জাহান্নাম বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম করার কোনো দরকার আছে? এর পরে আল্লাহ কেন কসম খান? আমরা যে ভালো এই জন্য, আমরা ভালো এই জন্য আল্লাহ বারবার কসম খায়। সূরা শামসের মধ্যে এক টানা আল্লাহ 14টা শপথ করছেন, 14টা কসম খাইছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ কোন জায়গায় চন্দ্রের কসম, কোন জায়গায় সূর্যের কসম, কোন জায়গায় আসমানের কসম, কোন জায়গায় সময়ের কসম, কোন জায়গায় আসরের নামাজের শপথ করে আল্লাহ তাআলা বান্দার দৃঢ়তার জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় কসম খেয়ে এরপরে যাতে বান্দা বুঝে, ভয়াবহতা যে বুঝে, এটা বুঝার জন্য আল্লাহ বারবার কসম খান, যদিও আল্লাহর কসম খাওয়ার দরকার নাই। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কিন্তু আমরা তো মাহফিলের মধ্যে বসা আছি, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত? প্রশ্ন আসেনি? বলেন, আমরা তো মাহফিলের মধ্যে, আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে গেল নাকি? আরো জোরে বলেন, আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। খেয়াল দেন, আসবেন উনি, সময় হলে এখানে আসবেন, সময় হলে আসবেন। শুনেন, আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। 4 গুণওয়ালা মানুষ, 4টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে, যেই মুমিনের ভিতরে থাকবে, ওই মুমিন ব্যতীত দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ আমার আল্লাহ ধারাবাহিক বর্ণনা করবেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত না। ঈমান বড় দামি একটা সম্পদ, ঈমানের চাইতে বড় আর কোন দামি সম্পদ হইতে পারে না। বিল্ডিং এর মালিক হয়ে গেলাম, টাকার মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম, নিজের সম্পদশালী মনে করি, কিন্তু মুসলমান ঈমান যদি না থাকে, পুরা দুনিয়া থাকলেও তোমার কোনো মূল্য নাই। আসেনি? বলেন, ঈমান মুসলমানের 1 নাম্বার হাতিয়ার। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি
وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله এক নম্বরে কার প্রতি ঈমান আনলাম আর জোরে বলেন আল্লাহর নাম নিতে শরম লাগে নাকি আল্লাহর একটা মায়া লাগায়া ডাক দেও না আল্লাহ একটু অন্তর দিয়া ডাক দেও না আল্লাহ সে আল্লাহ আছে নাকি মারা গেছে এ ফেরাউনের যে আল্লাহ পানিতে ডুবাইছে সে আল্লাহ আছে নাকি মইরা গেছে নমরুদের যে আল্লাহ ধ্বংস করেছে সে আল্লাহ আছে নাকি মারা গেছে বুড়া হয়ে গেছে মনে হয় আগের মতো খাইতে পারে না চলতে পারে না সে আল্লাহ যদি থাকে মুসলমান আমার এই জমিনে নবীর দুশ্মনেরা নবীরে গালি দিয়া জিন্দা থাকে কিভাবে কথা ঠিক কিনা বলেন এই জন্য ধারাবাহিক শুনতে থাকেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম আপনার ফেরেশতাদের উপরও ঈমান আনলাম ওয়া কুতুবিহি আপনার কিতাব সমূহের উপরে ঈমান আনলাম ওয়া রুসুলিহি রাসূল সমূহের উপরে ঈমান আনলাম আল্লাহ আয় আল্লাহ তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনলাম আল্লাহ আয় আল্লাহ মরণের পরে পরকালে আপনার সামনে দাঁড়াইতে হবে তার উপরে ঈমান আনলাম আল্লাহ এ দুনিয়ার মানুষ ঈমান বড় দামি একটা সম্পদ বড় মূল্যবান একটা সম্পদ অপরদার আড়ালের মা নিজের ঈমানটারে নিজে নিজে ধ্বংস করিয়েন না অযুবক ভাই অবৃদ্ধ বাবারা নিজের ঈমান যে কি মূল্যবান মরণের পরে টের পাইবা এই জন্য চার গুণের মধ্যে এক নাম্বার গুণ ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনবা আয় আল্লাহ আপনার রাসূলের উপর ঈমান আনলাম আল্লাহ আপনার রাসূল শেষ রাসূল আমাদের পরে আর কোনো নবী আসবে না ও আল্লাহ এটাও বিশ্বাস করে নিলাম আমার রাসূল নিজেরে দাবি করবে সে কি মুসলমান না কাফের আর জোরে বলো কাদিয়ানি কাদিয়ানি চিনেননি কাদিয়ানি রে চিনেননি কাদিয়ানি নবীর পরে নবী নাই সবাই বলেন না নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই যুবকরা জিমায়া গেছে এমন আওয়াজ দিবা যুবক বাতিলের অন্তরের মধ্যে আগুন ধরায় দিবা আগুন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আমি যেটা বলি উল্টা বললেন আপনারা আল্লাহ আমি যদি বলি নবীর পরে নবী নাই আপনারা বলবেন সংসদে আইন চাই আমি যেটা বলি আপনারা ওইটা বলবেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের 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 কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের যারা তাদেরকে কাফের বলে মানবে না উলামায়ে কেরামের ফতোয়া তারাও কাফের এইবার শুনেন সাধারণ মুসলমানদেরকে কাদিয়ানিরা তাদের দলের একটা নাম দিয়েছে সুন্দর একটা নাম আহমদিয়া মুসলিম জামাত আপনাদের এই হিজবুল্লাহ ইসলামী যুব সংঘের শান্তিগঞ্জের মানুষের যদি আয়াত দাওয়াত দেয় আমাদের একটা সংগঠন আছে
এত সুন্দর সংগঠন আহমদিয়া মুসলিম জামাত, সাধারণ মানুষ তো দলের মধ্যে যোগ দিয়ে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য শুনে রাখবেন, তাদের দলের নাম আহমদিয়া মুসলিম জামাত। যদি কেউ এই দলের দাওয়াত দেয়, আশেপাশের উলামায়ে কেরামকে খবর দিয়া তারে জেলের মধ্যে বন্দী করে রাখবে। এই জন্য 1 নাম্বার সম্পদ ঈমান। ঈমান যদি না থাকে মুসলমানের ঈমান যদি না থাকে, বাতিল সামনে দিয়া ঘুরবে, তোমার আমার কোনো ক্ষমতা থাকবে না বাধা দেওয়ার। মুসলমানের ঈমানের শক্তি যদি না থাকে, মুসলমান বেঈমানেরা নবীরে গালি দিয়া তোমার আমার সামনে দিয়া হাঁটিয়া যাইবে। আর যখন পাকা ঈমানদার হইয়া যাইব, কেমন ঈমানদার হইবা জাননে? এ মুসলমান, আল্লাহর নবীর ইন্তেকালের পরে মুসাইলামাতুল কাজ্জাব নিজের নবী বলে দাবি করে নিল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য দাঁড়ায়া গেলেন। কে রে, আমার নবীর পরে নবী দাবি করো, তোর কল্লা রাখবো না। এই জন্য সাহাবীদের ঈমানের সাথে তোমার আমার ঈমানটা মাপ দেওয়া লাগবে। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, ঈমান আনো যেইভাবে নবী রাসূলেরা ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমানের পরীক্ষা দিয়া প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তারা 1 নম্বরে পাস করেছে। মুসলমান, ঈমানের শক্তি থাকলে দেখেন কি করা যায়। আল্লাহর নবীর সাহাবী সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যাবে। যুদ্ধের সবার মাল সামানা সফিনা নিজের কাঁধের মধ্যে বহন করিয়া নিয়ে যায়। জঙ্গল যখন পাড়ি দিলেন, জঙ্গল পাড়ি দিয়া সফিনা তার সাথের লোকদেরকে হারায়া ফেললেন। হারায়া যখন ফেলল, হারানোর পর পুরা জঙ্গলের মধ্যে সবাই পাগলের মতো সফিনারে খুঁজতেছে, কোথায় সফিনারে পাওয়া যায়। এদিক দিয়া সফিনা মনে মনে একা একা ভয়ের মধ্যে পড়ে গেলেন, কোথায় যাইব, আমার সাথীদেরকে কোথায় পাইব। ভয়ের মধ্যে পড়ে গেলেন, যদি হিংস্র প্রাণীরা আসে তাহলে আমার তো এখন খেয়ে ফেলবে, আর জীবিত থাকবো না। এমন সময় সফিনা তাকায়া দেখে জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী, একটা ভয়ঙ্কর বাঘ তার সামনে হাজির হয়ে যায়। সফিনার ঈমান বড় মজবুত ছিল। বাঘকে উদ্দেশ্য করে ডাক দেয়া কইরে, বাঘ আমি আল্লাহর নবীর সাহাবী, খবরদার আমারে যদি তুই ধ্বংস করো, আমারে যদি তুই মারো, আমারে যদি তুই খেয়ে ফেলো, খবরদার আল্লাহর নবীর সাহাবীরা তোরে কিন্তু ছাড়বে না। আল্লাহর নবীর কথা শোনার পরে বাঘটা যখন মাথা নিচের দিকে দিয়া লেজটা যখন মাটির দিকে নাড়তেছে, কেমন জানি বাঘটা বুঝাইতেছে আমার পিছনে পিছনে আপনি চলেন, আপনার সাথীরা যেই দিকে গেছে আপনারে আমি বাঘ রাস্তা দেখায়া দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाहर नबीर साहाबा साद बिन अबी वक्कास রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য 3000 সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 যুদ্ধ করে যখন পুরা এলাকা বিজয়ের মালা যখন নিয়ে নিলেন, আল্লাহর নবীর সাহাবা সমুদ্র সামনে, সমুদ্র পার হইবে, কি করবে, পেরেশান হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 সৈন্যবাহিনীদেরকে 3000
3000 সাথীদেরকে লক্ষ্য করে ডাক দেয়া বলে, ও আমার সাথীরা, আল্লাহর নবীর সাহাবী আমরা কোনো ভয় নিও না, আল্লাহ আমাদের সাথে আছে, অবশ্যই তিনি রাস্তা করে দিবে। আল্লাহ যেইভাবে ফেরাউনের কবল থেকে মুসা নবীরে বাঁচাইছে, সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া যেইভাবে মুসারে বানাইছে, আমাদেরকেও আল্লাহ কোনো না কোনো পথ বাহির করে দিবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, টেনশন করিও না, আমি যেইভাবে রওনা হয় তোমরাও সেইভাবে রওনা হইবা, খেয়াল দিয়েন। আল্লাহর নবীর সাহাবা হাত দুইটা আল্লাহর দিকে যখন বাড়ায়া দিল, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার দিন কায়েমের জন্য সারাদিন যুদ্ধ করলাম আল্লাহ, ও আল্লাহ বিজয়ের মালা গলার মধ্যে নিলাম, সমুদ্র পার হইয়া অপরে গিয়ে আমরা রেস্ট নিব, আল্লাহ তুমি রাস্তার ব্যবস্থা করে দাও। কেমন জানি আমার আল্লাহ সাদের দিলের ভিতরে আলহাম করে দিলেন, বিসমিল্লাহ বলে সাদরে সাথীদেরকে নিয়া সমুদ্রের উপর দিয়া চলো, রাস্তা আমি আল্লাহ বানায়া দিব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিসমিল্লাহ বলে যখন সমুদ্রের উপর দিয়া ঘোড়া চালাইতে শুরু করলেন, সমুদ্রের ওপারে ইহুদি খ্রিস্টানেরা তাকাইয়া তাকাইয়া দৃশ্যগুলা দেখতেছে। আজকে তো নবীর সাহাবীরা সমুদ্রের মধ্যে ডুবে পড়ে মারা যাইবে, দৃশ্য দেখার জন্য তারা ওই পারে দাঁড়ায় রইছে। কিন্তু একদল খ্রিস্টানেরা বুঝে ফেলছে আল্লাহর নবীর সাহাবীরা চলে আসবে, আমাদেরকে আক্রমণ করতে পারে, তারা এইটা ভেবে একদল চলে গেল, আর একদল দৃশ্য দেখার জন্য রয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস যখন ঘোড়া যখন বিসমিল্লাহ বলে সমুদ্রের উপর দিয়া ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে এমন হয়ে গেছে পুরা রাস্তা পাকা বানায়া দিছে। সাদ বিন আবি ওয়াক্কাস সাথীদেরকে নিয়ে যখন সমুদ্র পার হইয়া যখন ওপারে চলে গেলেন, খ্রিস্টানদের জিজ্ঞাসা করে, তোমরা একদল পালাইছে, তোমরা কেন দাঁড়ায় রইলা? বলে, আমরা আপনাদের দৃশ্য দেখার জন্য দাঁড়িয়েছিলাম। বলে, কি কেমন দৃশ্য তোমরা দেখলা? বলে, আমরা দৃশ্য দেখতেছিলাম আপনারা কিভাবে সমুদ্র পার হয়ে আমাদের কাছে আসবেন। বলে, কি দেখলা একটু বর্ণনা দাও। খ্রিস্টানেরা এক বাক্যে ডাক দেয়া কয়, আল্লাহর নবীর সাহাবা, আমরা তাকায়া দেখলাম আপনি যখন ঘোড়া সাগরের উপর দিয়া ছেড়ে দিলেন, মরুভূমির উপর দিয়া বালুর উপর দিয়া ঘোড়া দৌড়াইলে ঘোড়ার পায়ের লগে বাড়ি লাইগা যেইভাবে তুলা পালগুলি উড়তো, আমরা তাকায়া তাকায়া দেখলাম আপনি যখন সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়াইতেছিলেন, কেমন জানে ঘোড়ার পায়ের নিচ থেকে ধুলা বালু উঠতেছিল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন সজওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদহা মারো এ জমিন। সে আল্লাহর ক্ষমতা এখনো আসেনি বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পাওয়ারটা দেখেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, খ্রিস্টানদের ডাক দেয়া কয়, রাত্রিটা যাপন করার জন্য এমন একটা জায়গা বলে দাও, রাত্রি পার হয়ে গেলে আমরা চলে যাইব আপনাদের এলাকা থেকে। খ্রিস্টানেরা পরামর্শ করলো, নবীর সাহাবীদেরকে তো আমরা এইভাবে সরাসরি মারতে পারবো না, কৌশল যদি কাটাই, কৌশলে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করব। খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিল কি করা যায়।
সিদ্ধান্ত হইল আমরা আফ্রিকার জঙ্গলের কথা তাদেরকে বলে দিব। এই বলে যখন তারা ঢুকবে, হিংস্র প্রাণীরা তাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। কিছুক্ষণ পরে খ্রিস্টান নেতারা সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে আইসা যখন সংবাদ দিল, নবীর সাহাবা, সামনে একটা বিশাল বড় বাগান আছে, আপনারা যদি বাগানের ভিতরে ঢুকে যান, আপনারা রাত্রে এখানে কাটাইয়া সকালবেলা যেদিকে মনে চায় আপনারা যাইতে পারবেন। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস 3000 সৈন্যবাহিনী নিয়া যখন ওই বাগানের ভিতরে আল্লাহর নবীর সাহাবা ঢুকতে লাগলেন, পিছন দিক থেকে সবাই যখন ডানে বামে তাকাইয়া দেখে হিংস্র প্রাণীগুলা কেমন জানি দেখা যায়। একজনে তাকায় দেখে বিষাক্ত সাপ, আরেকজনে তাকায় দেখে হিংস্র বাঘ ভাল্লুক, বড় বড় হিংস্র গুলা দেখা যায়। সবার মনের মধ্যে ভয় লাগলো, হাইরে নবীর সাহাবীরা, খ্রিস্টানেরা আমাদেরকে কোথায় পাঠাইলো। সবাই চিন্তায় বিভোর হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সবাইকে সম্বোধন করে বলে, টেনশন করিও না, টেনশন করার কোনো দরকার নাই। সুন্দর করে একটা স্টেজ বানাও, আর স্টেজের সামনে সবাই তোমরা সুন্দর করে বসে যাও। সাহাবায়ে কেরাম মনে করলেন স্টেজ বানাইয়া আল্লাহর নবীর সাহাবা আমাদেরকে সান্ত্বনামূলক বক্তব্য দিবে, মনে হয় হিংস্র প্রাণীদের থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কৌশল করতে বলবে। আল্লাহর নবীর সাহাবা স্টেজের মধ্যে উঠিয়া জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলে, আইয়ুহাল হাশারাত, শুনেন রে জঙ্গলের হিংস্র প্রাণীরা, এক রাতের জন্য আমরা আল্লাহর নবীর সাহাবীরা আসছি, তোদের বাড়িতে আমরা আজকে থাকবো। একটা রাতের জন্য তোমরা তোমাদের ঘর বাড়ি ছেড়ে চলে যাও। এই শান্তিগঞ্জের মানুষ যদি 10টা বাঘ সামনে থাকে, আর যদি 10 জন যুবক এখান থেকে দাঁড়ায় বলে আমরা আজকে ওয়াজ করব, আপনারা চলে যান, কি বলেন? বাঘ লেজ গুটায় চলে যাবে। জোরে বলেন, বাঘ চলে যাবে। আল্লাহ, আল্লাহর নবীর সাহাবা যখন হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আল্লাহর নবীর সাহাবীর কথা শোনার পরে সবাই কেমন জানি দাঁড়িয়ে গেল। হিংস্র প্রাণীরা যে যে জায়গায় ছিল সবাই যখন এক জায়গায় দাঁড়িয়ে গেল নবীর সাহাবীর কথা শুনবে। আল্লাহর নবীর সাহাবী বলে, যদি তোমরা এখান থেকে না যাও তাহলে তোমাদের একজনকে হত্যা করা হবে। এই কথা শোনার পরে বাঘ তার বাচ্চাকে কাঁধে নিয়ে, সিংহ তার বাচ্চাকে কাঁধে নিয়ে, ভাল্লুক তার বাচ্চাকে কাঁধে নিয়া সবাই যার যার বাড়ি ঘর ছেড়ে জঙ্গল ছেড়ে দেয়। আর একটু আস্তে বলেন, কারণ সুবহানাল্লাহ বললে যদি আপনাদের গ্রেফতার করে তাহলে সমস্যা হইতে পারে। এজন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক বইলেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, এই ঈমান আনো যেভাবে নবীর সাহাবীরা ঈমান আনছে। কিভাবে আল্লাহর নবীর সাহাবীরা ঈমান আসছে? ও মুসলমান বাবাই মুসলমান, দাদাই মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমান হইলাম, আমাদের কোনো কষ্ট লাগলো না। অথচ যেইভাবে ইসলাম মদিনা থেকে আমাদের কাছে আসছে, হায়রে কষ্ট, তাদের কষ্ট যদি একবার মনে করেন চোখের পানি ধরে রাখতে পারবেন না, যার যার কানবে। এখন তো মক্কা থেকে মদিনায় গাড়ি পাওয়া যায়। ওই সময় আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন তখন কোনো রাস্তাও ছিল না, প্রাইভেট কারেরও কোনো ব্যবস্থা ছিল না। পাহাড়িয়া পথ আল্লাহর নবী আবু বকরের সাথে নিয়া
মক্কা থেকে মদিনা এত দূরের রাস্তা, এত দূরের রাস্তা আল্লাহর নবী আবু বকরের সাথে নিয়া পাহাড়িয়া পথ পাড়ি দিয়া বহু কষ্ট করে আল্লাহর নবী মদিনায় আসে। মদিনায় যাইতে চাননি। মদিনায় এমন একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মুমিন চায় নবীর রওজা জিয়ারত করবে। এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে হাজী সাহেবরা সারাদিন যখন ক্লান্ত থাকে, মরুভূমির পথ রৌদ্র যখন হাঁটিয়া আল্লাহর নবীর হাজিরা মসজিদে নববীর মধ্যে গিয়া যখন ওয়ান টাইম গ্লাসের এক গ্লাস জমজমের পানি পান করে, মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। নবীর রওজায় যখন হাজিরা দাঁড়ায় আর যখন নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হাজী সাহেবদের দিল ফেটে যায়। আরে নবীর না দেখাই বানানছি, যদি নবী একটু দেখা দিত রে। নবীর রওজা যখন জিয়ারত করে যখন ফিরে যায়, কেমন যেন দুই চোখের পানি হাজিরা রাখতে পারে না। হাজিদের যদি জিজ্ঞাসা করেন, হাজি ভাই নবীর রওজা থেকে যাওয়ার সময় কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো? বলে, ভাই আমার হিজরতের কথা মনে হয়, মক্কার জিন্দেগির কথা মনে হয়, আমার নবীর মক্কার মুশরিকেরা কত কষ্ট দিছে, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা আমার নবীর গলায় গামছা লাগায়া মক্কার অলিতে গলিতে টানছে। আমার নবীর বাড়াই বাবা নাই, আমার নবী বলে, আমারে আর তোরা মারিস না। আবু জাহেল আবু লাহাবের কাছে গিয়া বই, তোর ভাতিজা মুহাম্মদরে সামলা, যদি না সামলা আমাদের নিজের হাতে তোর ভাতিজা মুহাম্মদরে কষ্ট দিব। আবু তালেব বাবার মায়ার নবীরে যখন ডাকলেন, নবীরে ডাকার পরে আবু তালেব ডাক দেয়া কয়, ভাতিজা মুহাম্মদ, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা তোমার বিরুদ্ধে মামলা দিছে, তুমি নাকি ধর্মের দাওয়াত দাও, তুমি আজকে থেকে দ্বীনের দাওয়াত দিতে পারবা না, কেন দাওয়াত দাও বলো? আবু তালেবের কথা শুনে নবী আবার মাথা নিচের দিকে দিয়া দিছে। নবী ডাক দেয়া কয়, চাচা জন্মের আগে আমার বাবা বিদায়, বাবার কবর জিয়ারতে যাইয়া হাউ বাউ করে আমি কাঁদলাম। আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহ জিব্রাইলের কয়, আমার বন্ধুরে থামা, আমার বন্ধু আমার বন্ধুর বাবার কবরের কিনারায় যদি এইভাবে কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আবার কাঁদে, আল্লাহ বাবারে ডাকতে পারলাম না, আমার বাবার মুখ আমার দেখাইলা না। নিচ থেকে আমেনা ডাকে, মুহাম্মদ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর দাদার কাছে যাওয়া লাগবে। নবী জিব্রাইল নবীরে মায়ের কোলের মধ্যে দেওয়ার পরে নবী আবু তালিবের বলে, আসার সময় মারে হারাইলাম। ও শান্তিগঞ্জের মুসলমান,
চোখের পানি না আসে, বুঝবা তোমার মধ্যে নবীর দরদ নাই। আল্লাহর নবীরে গালি দিলে যদি তোমার কষ্ট না লাগে, বুঝবা তোমার প্রতি নবীর মোহাব্বত তোমার দিলের মধ্যে নাই। নবী যখন বাবার কবর জিয়ারত করে মায়ের কাছে আসলেন, প্রতিমধ্যে মা ডাক দেয়া কই, মুহাম্মদ শেষ দেখা তুই, আমি মায়ের দেখে নে। এ মুহাম্মদ, তুই আজকের পর থেকে মনে হয় না আমার দেখতে পারবে। আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় বাঁচব না। শেষ দেখা বাবা, তুই আমার দেখে রে। নবী ডাক দেয়া কয়, চাচা মারু হারাইলা, ভরসা হিসাবে আপনি আছেন, যদি আপনার কাছে জায়গা না পায়, বলো আমি মুহাম্মদ মক্কার আর কার কাছে যাব? আবু তালেব ডাক দিয়া কই, ভাতিজা আমি আবু তালেব বেঁচে থাকতে এই মক্কার মধ্যে তুই আজকে থেকে দাওয়াত দিবি রে। আমি বেঁচে থাকতে তোর গায়ে একটা ফুলের টুকা লাগতে দিব না। ও মুসলমান, হাজীদেরকে যদি জিজ্ঞাসা করেন কেন ভাই নবীর রওজার সামনে দাঁড়ায় কাঁদো, বলে মক্কার নবীর কষ্টের কথা আমার মনে পড়ে যায়। নবীরে যখন আবু জাহেল তার দোসরেরা নবী নামাজে দাঁড়াইছে বাইতুল্লাহর চত্বরে, আবু জাহেল বলে, মুহাম্মদের মাথার মধ্যে কে পারবে রে উটের পচা নাড়ি ভরে দিতে? ও মুসলমান, যদি বিশ্বাস না বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সালাত 37-38 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী হাদিস আনছেন। ও মুসলমান, আবু জাহেল বলে, কে রে পারবি? অমুক গোত্রের মধ্যে একটা উট পরে মরে পচে আছে, কে পারবি রে মুহাম্মদের মাথার মধ্যে পচাগুলা ডাইলা দিতে পারবে? একটা বেঈমান দাঁড়ায় গেছে, আমি পারবো, পুরস্কার দিব তোরে, তাড়াতাড়ি যা। মাথার মধ্যে উটের পচা নারী বুড়ি যখন নিয়ে আসলো, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায়া তাকায়া বাইতুল্লাহর এক পাশ থেকে দৃশ্যগুলা দেখে আবু জাহেল উদ্বাসাই ভাই একটার দিকে তাকায়া আসে। নবী আবার যখন সাজদার মধ্যে গেছে, এমন সময় বেঈমানের বাচ্চা আমার নবীর মাথার মধ্যে উটের বড়ি ঢেলে দিছে। ইবনে মাসউদ বলে, আমার কোনো শক্তি নাই, বেঈমানের বাচ্চারে বাধা দেওয়ার আমার কোনো ক্ষমতা ছিল না। আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে গিয়া ছোট্ট মেয়ে নবীর ফাতেমারে ডাকলাম, দেখো তোমার বাবারে বাইতুল্লাহর চত্বরে মুশরিকেরা কষ্ট দেয়, তাড়াতাড়ি তোমার বাবার মাথার উপর থেকে গিয়া এগুলা সরাও। ও মুসলমান, ছোট্ট মেয়ে যদি বাবার এই করুণ দৃশ্য দেখে নিজের কন্ট্রোল করে রাখতে পারবে না, ফাতেমা আয়েশা নবীর মাথার উপর থেকে উটের পচা নারী বুড়ি যখন সরাইল, নবীর সরাইয়া ধরে কয়, আব্বু আর দাওয়াত দেওয়া লাগবে না, যেই দেশে আপনি দাওয়াত দিলে আপনার কষ্ট হয়, এই দেশে আর আপনার দাওয়াত দেওয়া লাগবে না। নবী ফাতেমারে সান্ত্বনা দেয়া কই, রে মা, ও মা, যদি আমি দাওয়াত না দেই তাহলে আল্লাহ আমারে কেন পাঠাইছে? আল্লাহ না ঘোষণা দিয়া দিছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমারে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছে রে মা। যদি দাওয়াত বন্ধ করে দেয়
এই লোকগুলারে কে মুসলমান বানাইবে? আমার নবী মক্কা থেকে নির্যাতন সহ্য করতে না পেরে নবী যখন তায়েফের দিকে যাত্রা করলেন, আল্লাহর নবী তায়েফের মুশরিকেরা ছোট ছোট বাচ্চাদের লালায়া দেয়, মক্কা থেকে পাগল মুহাম্মদ আসছে, ওরে পাথর মার। আরে আমার নবীরে পাগল কয়, আমার নবীরে তারা পাগল কয়। তায়েফে নবী একটু আশ্রয়ের জন্য গিয়েছিলেন। দুধমা হালিমার সম্পর্কের দিকে লক্ষ্য করে ভাবলেন তায়েফে গেলে হয়তো একটু শান্তি পাবো, আমি আরাম পাবো। তায়েফে যাওয়ার পরে নবীর ছেলে পালক পুত্র জায়েদ যখন আল নবীর সাথে, জায়েদ বলে আমি নবীরে জড়ায়া ধরলাম, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নবীর দিকে আসতেছে। জায়েদ বলে আমি তাকায় দেখি নবীর শরীর থেকে রক্ত মুবারক পড়ে, নবীর পায়ের সাথে জুতাগুলো আটকায় গেছে। আমি নবীর জড়ায়া ধরে একটু পাহাড়ের উপরে উঠাই এলাম। এমন সময় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছেন। আসমানের সমস্ত ফেরেশতারা দুইবার কেঁদেছিল, একবার কেঁদেছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন ছুরির নিচে মিনা ময়দানে শোয়া দিছে। ইব্রাহিম যখন ইসমাইলের শোয়া দিছে, ইসমাইল রব দেয়া কয় আব্বা জান, ও আব্বা জান, আপনি আমারে বহুদিন ধরে দেখেন না, আপনা আমাকে দেখলে মায়া লাগতে পারে রে আব্বা। বলে কি করব? কয় আমারে যখন আপনি জবাই করবেন আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে, যদি আপনি জবাই না করেন আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আমার চোখের মধ্যে কাপড় দিয়া বেঁধে নেন, আপনার চোখের মধ্যেও কাপড় দিয়ে আপনি বেঁধে নেন, যাতে জবাই করার সময় আপনি আমার চেহারা না দেখেন। ছোট্ট ছেলে ইসমাইল বলে ও আব্বা জান, আমার হাতের মধ্যে রশি লাগায়া দেন। বলে বাবা কেন তোমার হাতের মধ্যে রশি লাগাইব? আপনি যখন জব করবেন আমি ভয়ে হাত পা নাড়াচাড়া করতে পারি, পায়ের মধ্যেও রশি লাগায়া দেন, যাতে নড়াচড়া করতে না পারি, আল্লাহর হুকুম মানতে যাতে কষ্ট না হয়। ইসমাইল ইব্রাহিম নিজের ছেলের হাতের মধ্যে যখন রশি লাগায়া দিছে, পায়ের মধ্যে রশি লাগায়া চোখে যখন কাপড় দিয়া বেঁধে দিছে, আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহ ইসমাইলের বাঁচান, ইসমাইলের বাঁচান, ইসমাইলের বাঁচান। ইব্রাহিম ছুরি চালায়া দিবে, ইসমাইলের দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনার রাস্তায় ইসমাইলের জবাই করে ফেলবে। এমন সময় ইব্রাহিম যখন আল্লাহু আকবার বলে ছুরি চালাই, দেখে ছুরি কোনো কাজ করে না। রাগ করে হাত থেকে যখন ফালায়া দিলেন, পাথর দুটুকরা হয়ে যায়, কাঠের টুকরা দুটুকরা হয়ে যায়। যখন দাঁড়াইয়া আবার ছুরি নিয়ে যখন গলার মধ্যে আল্লাহু আকবার বলে, ছুরি চালাই, দেখে না ছুরি চলে না। আল্লাহ জিব্রাইলের কয় ও জিব্রাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে ধর। ছুরির নিচে দুম্বা ধরার পরে যখন জব করলেন, রক্ত যখন ফিনকি দিয়া ইব্রাহিমের মুখের মধ্যে পড়লো, আল্লাহু আকবার বলে যখন চোখের কাপড় খুললেন, খুইলা দেখে সন্তান ইসমাইল দাঁড়ানো। ইসমাইলের জড়ায়া দইরা কইরে বাবা, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে রে বাবা, আল্লাহর রাস্তায় তোরে জবাই করবো, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। জিব্রাইল রে পাঠাই দিছে, যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে তুমি সান্ত্বনা দেয়া দাও। জিব্রাইল আমিন আয়েশা কয় ইব্রাহিম, আপনার সন্তান ইসমাইলের জবাই করা লাগবে না, আল্লাহ আপনার
পরীক্ষা নিছেন, পরীক্ষার মধ্যে আপনি 100-তে 100 নাম্বার পেয়েছেন। ওদিন আসমানের সমস্ত সব ফেরেশতারা কেঁদেছিল। আরেকবার কেঁদেছিল রহমাতুল লিল আলামিনকে যখন তায়েফের ময়দানে মুশরিকরা পাথর মারে। সায়েদ বলে নবীরে আমি পাহাড়ের মধ্যে যখন উঠাইলাম, নবী বলে রে আমার আর পাথর মারিস না, আমার আর পাথর মারিস না, আমার মা নাই, আমার বাবাই নাই। মক্কা থেকে নির্যাতন সহ্য কষ্ট করতে না পেরে আসলাম তোদের কাছে, আর পাথর মারিস না, আর পাথর মারিস না। একটা বেঈমান আল্লাহর নবী যখন পাহাড়ের মধ্যে বসা, পাহাড়ের উপর থেকে একটা বেঈমান বিশাল বড় একটা পাথর নিছে। যদি পাথর উপর থেকে ছাড়ে নবীর শরীরে যদি লাগে, নবীর সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাথরের হুকুম দিছে, খবরদার আমার হুকুম ছাড়া পাথর তুই একটু নড়বি না। যারা হজে গেছেন এখনো গিয়া দেখবেন পাহাড়ের উপরে বিশাল বড় পাথর, ছোট্ট একটা পাথরের সাথে এখনো লেগে আছে। জিব্রাইল আমিন আয়েশা নবীরে সান্ত্বনা দেয়, আল্লাহ আপনারে পাঠাইছে, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার জন্য কাঁদতেছে, আপনি যদি অর্ডার দেন পুরা তায়েফ ধ্বংস করে ফেলব। নবী বলে রে জিবরাইল, যদি তুই তাদের ধ্বংস করে দে, বল আমি কার কাছে গিয়া দাওয়াত দিব। সেই নবীরে আজকে কষ্ট দে আমরা, ও মুসলমান, সেই নবীর সুন্নত আমাদের ভালো লাগে না, আল্লাহর নবীরে গালি দেয়, মুসলমানের দিলের মধ্যে কোনো কষ্ট লাগে না। নবীর নিয়ে ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের দিলের মধ্যে কোনো কষ্ট লাগে না। অথচ নবীরে গালি দেওয়ার পরে যুবকরা যদি দাঁড়ায় যাইতো, নবীরে যেই কুলাঙ্গার গালি দিবি, তোর বডি থেকে যতক্ষণ পর্যন্ত কল্লা আলাদা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঘরের দরওয়াজায় ফিরব না। এমন যুবক আসনি মজমার মধ্যে বলো। এই আল্লাহর নবীরে যদি গালি দেয়, আল্লাহর নবীরে যদি আপনার সামনে গালি দেয়, তার বডি থেকে মাথা আলাদা করতে করতে পারবেননি? বলেন, আরো জোরে বলেন পারবেন নি? হাত নামান, সামনে বলবো। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। ও মুসলমান, কেমন ঈমান আনবা জানো? কেউ যদি সুন্দর একটা নৌকা বানাইয়া যদি তক্তা যদি মজবুত না দেয়, নৌকার বইটা যদি কেউ মজবুত না করে, রে মুসলমান, এই নৌকা নিয়ে যদি পদ্মা নদীর মধ্যে যায়, পদ্মা নদীর মধ্যে বড় বড় তুফান, যদি নৌকার তক্তা মজবুত না হয়, নৌকার বইটা যদি মজবুত না হয়, তুফানের সাথে নৌকা ধ্বংস হয়ে যাবে। যেই নৌকা ছিল তোমার আমার জন্য জীবন, তক্তা দুর্বল হওয়ার কারণে সেই নৌকা হবে তোমার আমার মরণের কারণ। কথা ঠিক নেই? বলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে 3.5 হাত নৌকার মাঝে তোমার ইমানের তক্তাটা মজবুত করে নাও, আমলের বইটা মজবুত করে নাও, কারণ বড় বড় তুফান, কাদিয়ানি নামক তুফান তোমাদের সামনে আসবে, ইসকন নামের তুফান তোমাদের সামনের মধ্যে আসবে, এগুলার মোকাবেলা তোমাদের করা লাগবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর নবী বলে, আমার সুন্নতের আঁকড়ায়া ধরো। কেমন ভাবে আঁকড়ায়া ধরবা? আল্লাহর নবী
বলেন ওয়াদু আলাইহা বিন্নাওয়াজিস, আল্লাহর নবী উদাহরণ দিয়া বলে সামনের দাঁত দিয়া ধরবা না, কারণ সামনের দাঁত দিয়া যখন কামড় দিয়া ধরবা রুমাল, যে কেউ টান দিলে দাঁত সহ ভেঙ্গে চলে আসবে, অটোমেটিক চলে আসবে, শক্তি পাইবা না। আল্লাহর নবী বলেন আদু আলাইহা বিন্নাওয়াজিস, মারির দাঁত দিয়া আঁকড়ে ধরো, মারির দাঁত দিয়া আঁকড়ে ধরো। বেঈমানেরা যখন টান দিবে, কাদিয়ানি নামক তুফান যখন আমার সামনে চলে আসবে, ইসকন নামের তুফান যখন আমার সামনে চলে আসবে, যতই তারা টান দিবে দাঁত চলে আসবে, কিন্তু রুমাল ছুটবে না। এই জন্য আল্লাহ বলেন ইমানের তক্তা মজবুত করে নাও, সামনে বড় 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 ঘাটি আছে, বড় বড় তুফান তোমাদের উপেক্ষা করা লাগবে, সবগুলা ঘাটির মধ্যে ফাঁস করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। ও মুসলমান, সাহাবায়ে কেরামের ঈমানটা একটু দেখেন। আল্লাহর নবীর সাহাবা আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, মক্কার মধ্যে লুকায়া লুকায়া নবীর দাওয়াত পায়া মুসলমান হয়ে গেছে। আব্দুল উজ্জা যখন মুসলমান হয়েছে, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচার কাছে থাকে, সব ভরণ পোষণ চাচাই দেখে। আর যখন শুনছে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে যায়, আব্দুল উজ্জার নিজের মানাইতে পারে না, বলে যার জন্য ঈমান আনলাম তারে যদি দেখতে না পারি রে, কার জন্য ঈমান আনলাম। আব্দুল উজ্জা কয় আর গোপন রাখা যাবে না ঈমান, এখন প্রকাশ করে দিব, বাঁচলে বাঁচবো আর মরলে মরব। আমি এই মক্কায় থাকবো না, আমি হিজরত করে আমি আমার নবীর কাছে চলে যাইব। আব্দুল উজ্জা যখন বাড়িতে যাইয়া বলে আমি আর এই বাড়িতে থাকবো না, চাচা ডাক দিয়া কই কোথায় যাবি? বলে আমি মদিনায় যাব মুহাম্মদের কাছে। তার চাচা এই কথা শোনার পরে বুঝে ফেলছে তো মুসলমান হয়ে গেছে। বলে ঠিক আছে, মুসলমান যেহেতু হইছো, অনেক নির্যাতন করব, সহ্য করতে পারবানে। কয়েকবার যেহেতু মুসলমান হয়ে গেছি, নিজের ঈমান বিক্রি করব না। আব্দুল উজ্জা এবার ডাক দেওয়া কই যা নির্যাতন করার আমাকে করতে পারেন, তবে আমারে তাড়াতাড়ি বিদায় করেন। কই তোরে এমনি বিদায় করব না, তোর গায়ের মধ্যে যেই জামা আছে, এই জামা তোর বাপের টাকায় কিনা না, এটা আমি কিনা দিছি, এটার মধ্যে তোর কোনো হক নাই, তাড়াতাড়ি এগুলা তুই খুইলা যা। শরীর থেকে যখন পুরা জামা খুলিয়া ফেলছে, সৎ মায়ের রুমের কাছে গিয়া ডাক দে, মা চাচা আমারে নির্যাতন করছে রে মা। শরীর থেকে সব কাপড় আমার চাচা খুলিয়া রেখিয়া দিছে, আপনি তো আমার মা, দিলে বড় মায়া আপনার, আপনার কি দয়া লাগে না, মায়াও লাগে না? এবার ডাক দেয়া কয় আমি কিছু করতে পারবো না, যদি করে আমারে নির্যাতন করবে। বলে দোহাই লাগে যদি একটা চাদর আমারে দেন, কোন সুরত লজ্জাস্থান ডাইকা আমি চলে যায়। আব্দুল উজ্জারে খালি গায়ের মধ্যে বেদ দিয়া যখন আঘাত করতে লাগলো, আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় আর কত মারবি? এত নির্যাতন করার পরেও যখন মদিনার দিকে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ফজরের সময় মসজিদে নববীর মধ্যে গিয়া খুঁটি ধরে যখন বসে আছে, আর হাঁটতে পারে না, অপেক্ষা করতেছে আল্লাহর নবী কখন হুজরা থেকে নামাজে আসবে। জামাতের সময় যখন হয়ে গেল, তাকায়া দেখে নবী রুম থেকে বাহির হয়ে আসতেছে। যখন নববীর মধ্যে পা রাখছে, আব্দুল উজ্জা নবীর জড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দেখেন ঈমান আনার কারণে আমার চাচা আমার পিঠটারে কি করছে। নবী পিঠের দিকে তাকায়া দেখে পিঠের এমন কোন জায়গা বাকি নাই যে চাবুকের আঘাত নাই। নবী ডাক দেয়া কইরে আব্দুল উজ্জা কেন তুমি কষ্ট করা লাগবে, মক্কায় থাকতা কেন মদিনায় আসলা? আব্দুল উজ্জা ডাক দেয়া কয় নবী আপনার চেহারা না দেখলে ঘুম লাগে না। আমার নবীরে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছিলেন। জাবের বলে আমি রাস্তা দিয়া হাইটা যাই, মসজিদে নববীর সামনে দিয়া যখন রাতের বেলা হাঁটি আমি একবার চন্দ্রর দিকে তাকাই আর একবার মসজিদে নববীর দিকে তাকাই। তাকায় আমি মনে মনে ভাবলাম কিয়ামত মনে হয় হয়ে যাবে। এক চন্দ্র দেখি মসজিদের ভিতরে আর একটা আসমানে, মনে হয় কিয়ামত হয়ে যাবে। জাবের বলে আমি মসজিদে ঢুকলাম, ঢুকার পরে দেখি আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান দিতেছে আর নবীর চেহারার আলো চন্দ্রের আলোর মতো পুরা মসজিদ আলোকিত হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন সজওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমান মাপ দিবা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার আমল মাপ দিবা। আমি বলেছিলাম 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ ইল্লাল্লাযিনা আমানু। এই গুণটা যদি অর্জন করতে পারি, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি আমল নাও করি এর ঈমানের বদৌলতে আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য ঈমানটারে মজবুত করতে কারা কারা রাজি আছেন বলেন? বাতিলের মোকাবেলা করার জন্য কারা কারা রাজি আছেন বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। প্রিয় ভাইয়ারা আমার, 1 নাম্বার গুণ শুধু ঈমানটারে মজবুত করেন, আর কিচ্ছু লাগবে না। ঈমান যদি মজবুত থাকে আমার আপনার, পৃথিবীর কোনো বাতিলের শক্তি নাই, কোনো পরাশক্তি নাই মুসলমানের সামনে দাঁড়ায় কথা বলবে এমন কোনো অস্ত্র এখনো পৃথিবীতে বাহির হয় না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটে আইসা গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়তে লাগলেন, একমাত্র হাতিয়ার ছিল লিল্লাহে তাকবীর। একমাত্র তাকবীরের ধ্বনির বদৌলতে, তাকবীরের ধ্বনির কারণে, ঈমানি শক্তির বদৌলতে গৌর গোবিন্দের পতন এই সিলেটের জমিনে করেছিল শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। আজও যদি মুসলমান, আজও যদি শান্তিগঞ্জের মুসলমান হিজবুল্লাহ ইসলামী যুব সংঘের যুবকেরা যদি ওয়াদা দেয়, যদিও যুবকেরা ওয়াদা দেয়, এই মাহফিলের প্যান্ডেলের এলাকার যুবকেরা যদি ওয়াদা দেয়, কোন কুলাঙ্গার, কোন নাস্তিক যদি আল্লাহর নবীরে গালি দেয়, কোন বেঈমান যদি আল্লাহর নবীরে গালি দেয়, কোন মুরতাদ যদি আল্লাহর নবীরে গালি দেয়, এ মুসলমান, রক্তের সম্পর্ক রয়েছে আমাদের নবীর সাথে সম্পর্ক বেশি, ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক রয়েছে নবীর সাথে আমাদের সম্পর্ক বেশি। কথা ঠিক না ঠিক বলেন? রক্তের নবীর সম্পর্কের সামনে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, নবীর সম্পর্কের সামনে বন্ধুর সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। যুবকরা যদি ওয়াদা দেয়, যুবকরা যদি দাঁড়িয়ে যায় আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, উলামায়ে কেরামের ইজ্জতের হেফাজতের জন্য, নবীর কুলাঙ্গারের ইজ্জত হেফাজতের দূর করার জন্য, নবীর ইজ্জত আব্র, নবীরে যদি কোনো কুলাঙ্গার গালি দেয় আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, যুবকেরা তোমরা কারা কারা তৈরি আছো? তো হাত উঠে আল্লাহকে দেখাও।
স্লোগান দেওয়ার কেউ নাই? জুড়ে জুড়ে প্রিয় ভাইয়েরা আমার, ঈমান মজবুত করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত পাওয়ারফুল ছিলেন? হাত তো আমাদের থেকে বেশি ছিল না, পাও বেশি ছিল না। ইমানের বলে যখন তরবারি ঘুরাইতেন, খালিদ বিন ওয়ালিদ বলে আমি জিন্দা, মুশরিকেরা মুর্দা, কারণ আমার ভিতরে ঈমান আছে, মুশরিকদের ভিতরে, বেঈমানদের ভিতরে ঈমান নাই। এই জন্য খালিদ বলে মুশরিকদেরকে আমি খালিদ ভয় পাই না। আমি যখন তরবারি নিয়ে সামনে আগাই, মুশরিকদেরকে দেখি মৃত অবস্থায় আমার সামনে পড়ে আছে। ও মুসলমান, প্রিয় ভাইয়েরা আমার, 92% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন করে, নবীরে গালি দিয়ে কুলাঙ্গার গুলা জীবিত থাকে কিভাবে আমার বুঝে আসে না। যেই দেশে তাকবীরের ধ্বনিতে সূর্য ওঠে, যেই দেশে তাকবীরের ধ্বনিতে সূর্য অস্ত যায়, আকাশে বাতাসে তাকবীরের ধ্বনি শোনা যায়, মাল্লা মাজিরা ফজরের নামাজ পড়ে লিল্লাহে তাকবীর বলে জমিনের মধ্যে চলে যায়, যেই দেশে মসজিদে নগরী ঢাকা শহরকে বলা হয়, আযানের সময় পুরো ঢাকা তাকবীরের ধ্বনিতে ভেসে ওঠে, সেই দেশের মধ্যে 92% মুসলমানের দেশে মুসলমান থাকতে, যুবকরা জীবিত থাকতে, শান্তিগঞ্জের যুবকরা জীবিত থাকতে, স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেয় কিভাবে আমার বুঝে আসে না।